জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা, যেখানে অংশ নেবেন কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও জুয়েল রানা। প্রথমে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে আমাদের জানাবেন। জুলাই পদযাত্রা আজ কিন্তু দ্বিতীয় দিন এবং গতকাল রংপুর থেকে এই পদযাত্রাটি শুরু হয় এবং আবু সাঈদের যে কবর জিয়ারত তার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা যেটি ছিল সেটি শুরু হয়েছে। তো আজকে দ্বিতীয় দিনের মতো যে পদযাত্রাটি হওয়ার কথা রয়েছে সেটি আজকে দুটি জেলায় করা হবে এবং এখন সকাল 11টা বাজে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যে গাড়ি বহরটি রয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে এনসিপির নেতাকর্মীরা রয়েছে এবং আমরা এই মুহূর্তে রংপুরে অবস্থান করছি এবং আমাদের এখান থেকে যাওয়ার কথা রয়েছে কুড়িগ্রামের উদ্দেশ্যে এবং কুড়িগ্রামে আসলে কয়েকটি জায়গায় পদযাত্রা হবে এবং পদযাত্রা কুড়িগ্রামে প্রথমে আসলে যে জায়গাটিতে রাজারহাট যে বাজার সেখানে এই গাড়ি ভর্তি থামার কথা রয়েছে এবং সেই রাজারহাট বাজারে একটি পথসভা হবে এবং সেখান থেকে এই পদযাত্রাটি যাবে হচ্ছে ত্রিমোহনী বাজারে এবং ত্রিমোহনী বাজার থেকে এই পদযাত্রাটি শুরু হয়ে ঘোষপাড়া সিংহের সামনে যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের এবং এরপরে কুড়িগ্রাম থেকে এই পদযাত্রাটি যাবে হচ্ছে লালমনিরহাট। লালমনিরহাট পদযাত্রা হবে লালমনিরহাট শহরের যে বিডিআর গেট রয়েছে, বিডিআর গেট থেকে শুরু হয়ে মিশন মোড় পর্যন্ত সেখানে পদযাত্রাটি হবে এবং আজকে এই কুড়িগ্রাম এবং লালমনিরহাট এই দুটি জায়গায় পদযাত্রা হওয়ার কথা রয়েছে এবং তারপরে জাতীয় নাগরিক পার্টির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছে তারা নীলফামারীর উদ্দেশ্যে রওনা করবে। নীলফামারীতে আজকে রাত্রি যাপনের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিনের যে জুলাই পদযাত্রা রয়েছে সেটি শেষ হবার কথা রয়েছে। তো এই মুহূর্তে আমরা রংপুর শহরে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে যেটি রয়েছে সেটি যে গাড়ি বহরগুলো রয়েছে সেটিগুলো কিন্তু ইতিমধ্যেই রওনা করেছে এবং এই শীর্ষস্থানীয় নেতাকর্মীরা যারা রয়েছে তারা কিছুক্ষণ আগেই এই বাসগুলোর সামনে তারা অবস্থান করছে। তো এখন যেহেতু আমাদের এখান থেকে কুড়িগ্রাম যাওয়ার কথা রয়েছে, তো কুড়িগ্রামের যে সর্বশেষ প্রস্তুতি সেটি জানার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কুড়িগ্রাম সহকর্মীর কাছে। সাফওয়ান, আপনি যেমনটি বলছিলেন যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের সংস্কারের দাবিতে কিন্তু জুলাই মাসব্যাপী কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা সেটি কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। আপনি যেমনটি বললেন যে এখন এই মুহূর্তে রংপুরে আছে, আপনাকে জানিয়ে রাখি রংপুরের পরেই কিন্তু রাজারহাট উপজেলা অর্থাৎ কুড়িগ্রামের একটি রাজারহাট উপজেলা, সেই রাজারহাট উপজেলায় এসে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সে একটি ছোট পরিসরের একটু পথসভা করার কথা রয়েছে। পরে কিন্তু কুড়িগ্রাম শহরের প্রবেশ মুখেই ত্রিমোহনী এলাকায় সেখানে কিন্তু একটি পথসভা করবে। তারপরেই কিন্তু কুড়িগ্রাম শহরের যে কলেজ মোড় এলাকার বিজয় স্তম্ভ রয়েছে সেখানে কিন্তু এসে এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে। আপনাকে যদি একটু দেখাই, আমি এখানে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই বিজয় স্তম্ভ এসে উপস্থিত হয়েছে এবং আসতেছে লোকজন। আরেকটু আপনাকে জানিয়ে রাখি, এই যারা এখানে মানে জড়ো হচ্ছেন এদের মধ্যে কিন্তু যারা এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার কিন্তু আসলে এখানে আসলে উপস্থিত রয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি এখানে ঠিক আমাদের জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা শাখা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে ঠিক 11টার দিকে কিন্তু এই বিজয় স্তম্ভ থেকেই কিন্তু পদযাত্রাটি ঘোষপাড়া যাওয়ার কথা ছিল, কিন্তু যদিও 11টা পার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু তারা এখন উপস্থিত হতে পারেননি। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে যখন কেন্দ্রীয় নেতারা আসবে এখান থেকে একটি বহর ঘোষপাড়া এলাকায় যাবেন, যাওয়ার পর ওখানে একটি পথসভা করবেন। পথসভা করার পর কিন্তু কুড়িগ্রামের একেবারেই সীমান্ত ঘেঁষা উপজেলা ফুলবাড়ি সেখানে কিন্তু একটি পথসভা আসলে করবেন। করার পর কিন্তু তারা হচ্ছে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা করবেন। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি,
এই জাতীয় নাগরিক পার্টি এই কুড়িগ্রাম জেলা শাখা আমাদেরকে জানিয়েছেন এই পথসভায় কিন্তু প্রায় 20,000 মানুষের সমাগম ঘটবে বলে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্নভাবে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন আসছে। আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এরকম একটি কেন্দ্রীয় যে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আসতেছেন তারা কিন্তু একটা আশার বাণী দেখছেন যে হয়তো কুড়িগ্রামের যে চিত্র সেটি কিন্তু দেখার পর কিন্তু তারা কুড়িগ্রামের দিকে তাকাবেন। এছাড়াও যে স্থানীয় আতিক মুজাহিদ নামের একজন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রয়েছেন, উনি কিন্তু এই কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। এছাড়াও স্থানীয়রা বলছেন যে এইরকম একজন তরুণ যদি আসলে নেতৃত্বে আসে হয়তো কুড়িগ্রামের উন্নয়ন ঘটবে। বুবলি, সাফওয়ান এবং রানা, আপনাদের ধন্যবাদ।